হবে এই সাত সকালে কোথায় গেছিলি কোথায় তুই? আমাকে বলছি নাকি আব্বা? হ্যাঁ বে তোকেই বলছি। আর বলো না আব্বা, ভোর 3টের সময় ঘুম ভেঙে গেলে আর ঘুম আসছিল না, ওই জন্য একটু পা চলাচল করতে এলাম রাস্তা দিয়ে। পা চলাচল মারাইতে এসে এই নে ধর বাজারে ব্যাগটা। ও চিন্তর দোকান থেকে আমার নাম করে বাজারটা নিয়ে আয়গা। তুমি যাও আব্বা, আজকের দিনটা তুমি নিয়ে আনো, আমি কাল থেকে নিয়ে আনবো। কি বে কাল থেকে কি আনবি? এখনই নিয়ে আয়গা যা। লে ধর। বাড়া রে, বাজার আনতে গেলে এমএলএ সাহেবের বউকে তাবিজ পড়াটা দেওয়া হবে না, কি করবো রে মারা? কি হলো রে বাড়া, কি ভাবছিস কি? লে ধর। আব্বা আমি বাজার আনতে যাবো না, আমি বাজার আনতে গেলে তোমার বউ বলবে তুই টাকা মেরে নিয়েছিস। কি বে শালা বাজার আনতে যাওয়ার ভয়ে খুব নষ্ট করে। লে ধরবে। আমি যাবো না আব্বা, তুমি যা বলো তাই বলো। মাং মারানির বেটা, থালা ভর্তি করে যখন গিলছিস তখন হুঁশ হয় না বে তোর? আব্বা তুমি আমাকে গাল দিচ্ছ, আমি তোমার কত আদরের ছেলে গো। বালের আদরে ছেলে বে বালমুকু তুই আমার। ও এখন কুটকালাই তোমার আপন ছেলে হয়েছে না, ওই জন্যই তো আমাকে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না। বে এটা বাজারটা আনতে যাবে তো কি হবে কি বে? আজকের দিনটা যাও গো আব্বা, তুমি তুমি বুঝো না কেন বলো তো? না বুঝি না হে, তুমি খুব বুঝো। তোর হাতে ওটা তাবিজের মতো কি বে? ওটা কিছু নয় আব্বা। কই দেখি 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 কি ওটা? তাবিজ না কি ওটা? তাবিজ লিখি করবি বে তুই? কি জীবনা বলি আব্বাকে, মিচ্ছি করে যাতা বললি। কি হইল বে? তাবিজটা লিখি করবি তুই? সত্যি কথা বলবো আব্বা, কিছু মনে করবে না তো? না বে কিছু মনে করবি না, বল। ওই কথা হচ্ছে আব্বা, এই এক সপ্তাহ থেকে রাত 9টা-10টার পরে যখন ঘুমিয়ে গেছি তখন আমার নাইট ফলস হচ্ছে, সেই জন্য ওই একটা তান্ত্রিকের কাছে তাবিজ আমি দিলাম। মিছি কথা বলছি না তোমার? মা কালী দেবী বলছে আব্বা, বিশ্বাস করে আমি মিথ্যে কথা বলিনি। তাহলে তুই বাজার আনতে যাবি না? আব্বা আজকের দিনটা তুমি জানো, কাল থেকে আমি বাজার নিয়ে আনবো। তুই শালা জি কি শালা, তোকে চিনা বড় মুশকিল। গাল দিচ্ছ আব্বা তুমি, মা মারার সময় মাকে কি কথা দিলা ভুলে গেছো আব্বা তুমি? তোর মাকে বাল কথা দিলাম বে আমি। ও এখন নতুন বউ পেয়েছো, এখন নারকেল বেগমকে পেয়েছো না, ওই জন্য তোমার মায়ের কথা ভুলে গেছো তুমি। সবই বুঝি আব্বা, বুঝলে তো, কিন্তু কিছু করতে পারি না। তুমি বাল বুঝো হে বালমুখু। আব্বারে তুইও আমার সাথে বেইমানি করছিস, কর, এখন আমার ভাগ্য খারাপ না, এখন ব্যাঙেও লাদ মারবে আমাকে। না দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যেতে হবে এমএলএ সাহেবের বউয়ের কাছে। Yeah, boy. ভাগ্যটাই আমার খারাপ, নাইলে আমার মাথার আবার বুড়ো চুদি মাগির প্রেমে পড়ে। কই গো পাকান বেগম? কোথা গো? মা বাবা ডাকছে তোমাকে। কোথা গো পাকান বেগম? মা ডাকছে, তুমি শুনতে পেছো না নাকি? তোর বাবা বেঁচে থেকে বল বল, মা মারা গেছে, মা বেঁচে নাই, তাই বল গা। কই রে তুই এইখানে? আমি তোকে কখন থেকে ডাকছি? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই গো, যেটা এমনি কইছো সেটা এমনি করে করে বেড়াও গা, যাও। দেখ পাকান বেগম, তুই আমাকে শুধু শুধু সন্দেহ করছিস। তুই আজকে রাতে সারা রাত আমার কাছে শুলি না, সারা রাত আমাকে অপমান করলি, আবার এই সকালবেলায় সাইটের সময় আমি অফিসে যাবো তাও তুই এখানে এসে কাঁদছিস। তুই বড় ওরকম করছিস কেন বলতো? অফিসে যাওয়ার নাম করেই তো দুই নারকেল বেগমের সাথে গিয়ে কি জি করে তো আমি বুঝতে পারছি। আরে কাদা, নারকেল বেগমের সাথে কোনো আমার সম্পর্ক নাই ফাদা। নারকেল বেগমের সাথে তো তোমার সম্পর্ক আছেই, না হলে তুমি ভালোবাসা থেকে আমাকে আবার দূরে সরিয়ে রাখো, বলো। নামটা বলতো, কোন সুরে বাচ্চা তোকে এইসব কথাই বলেছে? নামটা বলতো। তোর মতো সুন্দরী রূপসী বউ থাকতে আমি পরমের প্রেমে পড়বো, তুই ভাবলে কি করে দেবো না? ওটা তো তোমার ছালা কলা কথা, আমি জানি না নাকি? মন থেকে আসল ভালোবাসা তো তুমি নারকেল বেগমকে বাসো। কালকে সারা রাত তোকে হাতে পায়ে ধরেও আমার কাছে তোকে শোয়াইতে পারিনি কো, আবার এই সকালবেলায় সাইটের সময় আজে বাজে কথা বলে মন মেজাজ খারাপ করে দিচ্ছিস বউ। তুমি আমার মন ভেঙে দিয়েছো, তুমি কোনো কথা বলবে না, তোমার সাথে কোনো সম্পর্ক নাই গো আমার। তবে গান মারা গেল মাগি, তোকে সম্পর্ক রাখতে হবে না, আমি চললাম। বেশি ভালোবাসি তো ওই জন্য গাঁড়ে বেশি চুল বেরিয়ে গেছি তোর। ও নিজে চুল বাই করছে সেটা বলুক গো লোককে, আমি চুল বাই করিনি, আমি ঠিকই আছি। তুই ঠিক আছিস? আমার সাথে অশান্তি ঝগড়া করছিস কেন? তো কেন নারকেল বেগমের সাথে ভালোবাসার সম্পর্ক করবো? ওই শালা সেই একই কথা রে মারা। ও করেছে যে করেছে বলি তোর কথাটা শুনতে ভালো লাগছে না, আমি বুঝতে পারছি না। এতদিন তো কাদা করিনি, এবার করবো, তুই যা পারবি তাই করলে। আজকের পর থেকে ওরা আর বাড়ি আইবো না। তুই মাগির ওই গাঁড় পাকামো কথাবার্তার লেগে দেখে নিবি তুই খেলা চুরি মাগি। তুই যে এমনি করছিস আর করি কর গাজা, তোকে আমি অনেক ভালোবেসেছিলাম, অনেক আঘাত দিয়েছি সেই মনে তুই, আর আমি তোর আঘাত সহ্য করতে পারছি না। এবার তুই যা ভালো লাগবে তুই তাই কর গা, ফাদা কুকুর বেটা, গাড়িতে চাপা লরিতে চাপা মরিস ফাদা কুকুর বেটা। ওই নারকেল বেগমকে নিয়ে তুই সারা জীবন থাকিস, যা, তোকে আর আমাকে ভালোবাসতে হবে না, অনেক ভালোবাসা দিয়েছিলি, আর তোর ভালোবাসার দরকার নাই। মা মা তুমি এইভাবে কান্না করে আর চোখের জলে বুক ভাসিও না মা। তুমি যে বাবাকে কতখানি ভালোবাসো তা বাবা কোনোদিনই বুঝবে না। তার কারণ হচ্ছে বাবা অন্য মেয়ের প্রেমে পড়েছে, আর অন্য মেয়েকে যখন ভালোবাসে না তখন ঘরের বউকে আর তার ভালো লাগে না। ঠিকই বলেছিস রে মা, তুই তোর বাপ আমাকে আর দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি সবকিছু। চলে গেল 12 চলে গেল দিয়ে? হ্যাঁ হ্যাঁ চলে গেল। কইছো চাটি রান্না চাপাই গেছো? হ্যাঁ মা এসো।